আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও চলে আসলাম সেই আপুকে নিয়ে। আসসালামু আলাইকুম আপু, জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আচ্ছা আপু, আপনার নামটা যেন কি? তানিয়া। তানিয়া। বাড়ি কোথায়? আপনার মাওনা। মাওনা। আচ্ছা, আপনি এর আগে তো আপনি আরেকটা ভিডিও দিয়েছিলেন আমাদের মাঝে, তো ভিডিওতে কোনো রেসপন্স পাই নাই। আপনি পান নাই মনে হয় কিছু? না, আপনাদের কাছে এত আশা করে আসলাম, এখনো কোনো পাত্রর কোনো খোঁজ পাইলাম না। পাত্রর খোঁজ পান নাই আপু? আপনি তো ভালো করে জানেন, আমরা ওই দেখে গেছে একটু ভালো দেখে দেওয়ার চেষ্টা করি। দেখে গেছে যে ন্যাংরা লুলা বুবা এগুলো দিলে তো আমরা অ্যাভেলেবেল দিতে পারি, এগুলো কিন্তু আমরা দেই না, দেওয়ার চেষ্টাও করি না। কারণ আমাদের কাছে আসছেন একটা ভালোর জন্যই তো আপনি আসছেন, তাই না? জি, তো এই ভালোটা যদি আপনাকে না দেয় তাহলে আপনি আমাদের কাছে আসবেন কেন? সে তো অবশ্যই। তারপরেও মানে অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে আসছি, এখনো কোনো পেলাম না। তো ভিডিও বানাইতে বানাইতেই হয়ে যাচ্ছে আর কি। ইনশাল্লাহ দোয়া করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। চাপ, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বলতে কি, আমার একটা বৃদ্ধ মা আছে, এছাড়া আর কেউ নাই। ও আচ্ছা, বিয়ে গিয়ে রিলেশন করে করেছিলেন না ফ্যামিলিগত? রিলেশন করে করছিলাম। ও, এই জন্য আর কি বাড়িতেও যেতে পারতেছেন না? না, বাড়িতে যাইলেও মনে করেন ওই যে বললাম যে আমার মা বৃদ্ধ, চলতে ফিরতে পারে না, তো খাওয়ানোর লোক নেই সেরকম। আর আচ্ছা, কি বলবো। আপনার ওই দেখে আপনার বাড়ির আশেপাশে তো অনেক ছেলে আছে, তাদেরকে বিয়ে করেন। আশেপাশের ছেলে দেখা যাচ্ছে কি, শুধু মনে করেন যে আমার মার একটু আছে, জমি বিটা আছে, সেগুলো দেখা যাচ্ছে আমার টাকাকে ভালোবাসে, আমাকে না। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে আম্মুর কিছু জমি আছে আর আপনার কিছু ক্যাশ আছে, এগুলো লোভে আপনাকে বিয়ে করতে চাচ্ছে বাড়ির আশেপাশের লোক? জি, আচ্ছা, তো আপনার এখন যদি ধরেন লোকটা একটু বয়স্ক হয় তাহলে? বয়স্ক হলেও চলবে, সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে ভালো হলেই হয়। এর আগেও বলছি, এখনও বলতেছি, সে বয়স হোক, সে কালো হোক, জাস্ট ভালো মনের মানুষ হইলেই হবে। ভালো মনে মানুষ হলো। হ্যাঁ, ওই যে বললাম যে মানে আমার বাচ্চাকে তার বাচ্চা হিসাবে যাতে স্বীকৃতি দেয়, আমিও তার বাচ্চা কাছে থাকলে সেভাবেই করবো। আচ্ছা, আপনার 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 বয়স কত? আমার বয়স বেশি না, 22। 22। আচ্ছা, ধরেন আপনার বয়স 22, এখন একটা ধরেন ছেলে পাওয়া গেল আপনার 40+, আপনি কি মেনে নেবেন? মেনে নেব বলতে, দুজি আমি বললাম আগেও যে ভালো হলে আমার কোনো অসুবিধা নাই। এখন মনে করেন যে, তো আমিও একজন বিবাহিত, এখন সে দুজি একটু বয়স হয়ে গেছে, তাই বলে কি সে মানুষ না? অবশ্যই মানুষ। শুধু একটাই কি, ভালো হইলেই হয়েছে। আপনার কথা ভালো হলে গেছে। জি, আপনার মেয়ে কান্না করছে? জি, মেয়ে কান্না করতেছে, গরম তো। আর মনে করেন যে ওকে নিয়ে বললাম তো যে চলতে ফিরতে আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বুঝিনি তো। এই জায়গায় ওকে দেখার মতো কেউ নাই? না, দেখার মতো মানে কেউ আপনি নাই। এখন যে একটা চাকরি করব বাচ্চাটা রেখে, সেরকম কেউ নেই, বুঝে নাই তো। তাহলে তো আপনি চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যই আমি চাচ্ছি যে একটা বিয়ে করি। আচ্ছা, বিয়ে করলে হয়তো দেখা যাচ্ছে আমার যে মানে যেটা আছে ব্যাংক ব্যালেন্স, ওইটা দিয়ে এখন আপাতত চলতেছি। তারপরও দেখা যাচ্ছে কি, মানুষ বলে না যে রাজার ভাণ্ডার বসে খাইলে ফুরায় যায়, তো সেরকমই দেখা যাচ্ছে এখন যে আমি, আমার যেহেতু একটা মেয়ে আছে, তো তারও একটা ভবিষ্যৎ আছে, সেই জন্য দেখা যাচ্ছে কি আমি বিয়েটা করতে চাচ্ছি। এখন ধরেন আপনার যে এই ক্যাশ টাকাটা আছে ওইটা হয়তো আপনার স্বামীকে দিলেন, ওইটা দিয়ে কি একটা ব্যবসা ধরাই দিবেন নাকি? হ্যাঁ, সে যদি ব্যবসা করতে চায় অবশ্যই ধরায় দিব যে আমি ব্যবসা করতে চাচ্ছি, তাতে এতে আমাদের দুজি সংসারে ভালো হয়। সে ব্যবসা করলে তো দুজন যদি মিলতাল করে খাইতে পারি, এইটাই আর কি। এটাই, একটা কিছু করে করে খেতে পারলে ভালো। জি, আচ্ছা, এখন আপনার স্বামীর কোনো কেস নাই, আপনি কি তাকে অবশ্যই মেনে নেবেন? কেশ নাই এখন। মনে করেন সে, বললাম তো যে কেশ না থাকলেও এখন যদি সে ভালো হয়, যে আমার তো কিছুই নাই, আমি, তুমি যদি আমাকে কিছু করে দাও তাহলে আমি অবশ্যই সেরকম করে দিব।
আচ্ছা দর্শক, আপনারা তো সবই শুনলেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।